ঝিঙের খোসা বাটার জন্য আমি ঝিঙের খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় নুন না দিলেও চলবে, বাটার সময় নুন দিলেও হবে। আর আমি নিয়েছি এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা। এবার আমি সবগুলো একসঙ্গে আমি এগুলোকে বেটে নেব। শিলনোড়ে আমি এই যে কাঁচা লঙ্কা সমেত একসঙ্গে আমি বেটে নিচ্ছি। এগুলো আমি সব শিলে বেটে নিয়েছি। এগুলো সব আমার বাটা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি 1 টিস্পুন কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা হয়ে গেছে। এবার আমি ঝিঙে খোসা বাটাগুলোকে দিয়ে দিলাম। এটা আমি একদম লো ফ্লেমে ভাজছি। বেশি হাই ফ্লেম করলে তাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। এখানে আপনারা কাঁচা লঙ্কার বদলে কিন্তু গুঁড়ো লঙ্কাও লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। লাল লঙ্কার গুঁড়ো দিলেও চলবে। অল্প আমি হলুদ দিয়েছি। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এটা করতে খুব বেশি সময় লাগে না। এবার এখানে আমি অল্প চিনি দেবো, এটা অপশনাল। যারা মিষ্টি একটু পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন। এটা আমি খুবই সামান্য দিচ্ছি, এতে টেস্টটা একটু ভালো হয়, সেই কারণে আমি খুবই সামান্য চিনি দিলাম। এবার আমি একটু নেড়ে নিচ্ছি, একটু আমি ভেজে নিচ্ছি। এটা হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। চিনি দেওয়ার পর আমি এখানে 1 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। ঝিঙের খোসা আমি বেটে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।